নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের স্বাগত। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সবার পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। এটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। প্রত্যেক পিসকে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণ ও হলুদ ভালো করে ঢুকে যায়। আর লবণ ও হলুদ মিশিয়ে মাছের পিসগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। সর্ষেটা বেটে নেব। এর জন্য মিক্সার ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন হলুদ সর্ষে। কালো সর্ষে পরিমাণে বেশি থাকলে সর্ষে বাটার টেস্ট বেশি হয়। দিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমার লঙ্কাটা খুবই ঝাল, এর জন্য একটা ব্যবহার করেছি। আপনাদের লঙ্কা ঝাল না থাকলে দুটো দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। অল্প পরিমাণে জল দিয়ে সর্ষের মিহি পেস্ট তৈরি করব। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বেটে নেওয়া হয় তাহলে সর্ষে তেতো হয় না। সর্ষেটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আপনারা চাইলে সর্ষেটা শিলেও বেটে নিতে পারেন। সেই ক্ষেত্রেও লবণ আর লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিতে হবে, তাহলে সর্ষে আর তেতো হবে না। সর্ষের পেস্ট আমি ছেঁকে নিচ্ছি। সর্ষে বাটাটা আমার ছাঁকা হয়ে গেছে। সর্ষেটা যদি এরকম ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে দিয়ে 30 সেকেন্ড ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। হলুদ গুঁড়ো তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে হলুদ গুঁড়োটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে জলের কালারটা খুব সুন্দর আসে। এই মশলাটিকে 20 সেকেন্ড ভালো করে ভেজে নেব, যাতে হলুদ ও লঙ্কার কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। দুই থেকে 3 মিনিট পর ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা মাছ। একটা একটা করে সবগুলো মাছের পিস দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছটিকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এবার মাছের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি হালকা করে। ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। 5 থেকে 6 মিনিট মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা একটা মিডিয়াম সাইজ টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ফুটতে দেব। 3 মিনিট ফুটার পরে মাছের পিসগুলোকে আমি উল্টে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি মাছ মাখার সময় লবণ দিয়েছিলাম, সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম, এর জন্য আমি এত সময় লবণটা দিইনি। এখন দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট ভালো করে ফুটে যাওয়ার পর আমি মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। খুবই সাবধানে মাছগুলোকে উল্টে দেবেন, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবার ঢাকা দিয়ে বাকি 2 মিনিট আর একটু মাছগুলোকে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি লোই থাকবে। 2 মিনিট পর ঢাকনাটি আমি খুলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে সরষে ইলিশের গন্ধটা খুবই ভালো হয়। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা খুবই ঝাল, আপনাদের কাছে ঝাল না থাকা কাঁচা লঙ্কা থাকলে 2-3টা দিতে পারেন। সরষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আমাদের সরষে ইলিশ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট রেখে দেওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে সরষে ইলিশ পরিবেশন করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।